হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করব 1.5 পাউন্ড ওজনের অরেঞ্জ স্পঞ্জ কেক। আপনারা খুব সহজে বাসায় পারফেক্টভাবে স্পঞ্জ কেকটি কীভাবে তৈরি করবেন আজকের ভিডিওটা আমি ডিটেলস আকারে শেয়ার করেছি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা 3টা ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি। হাফ চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম। কুসুমটাকে আমি আলাদা করে নিয়েছি। এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে আমি একটু করে বিট করে নিচ্ছি। ডিমের সাদা অংশ যখন একটু ফেনা ফেনা হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি চিনি, যেটা আমরা রেগুলার চিনি খাই। এখানে আমি 3/4 কাপ পরিমাণ চিনি নিয়েছি। এবার আবারও আমি বিট করে নিচ্ছি 2 থেকে 3 মিনিট পর্যন্ত। আমি কিন্তু চিনিটা একবারে দিব না, অল্প অল্প দিয়ে বিট করে নিব। আপনারা চাইলে ডিমের সাদা অংশ কুসুমটা একসাথে দিয়েও বিট করতে পারেন। আর অবশ্যই ডিমটা ফ্রিজে থাকলে 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন। এবার বাকি চিনিটুকু দিয়ে আবারও বিট করে নিচ্ছি 2 থেকে 3 মিনিট পর্যন্ত। এটা হতে আমার সময় লেগেছিল 7 থেকে 8 মিনিট পর্যন্ত। যখন দেখবেন এরকম সাদা ফোমে পরিণত হয়ে যাবে তখন ইলেকট্রিক বিটারটা অফ করে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কুসুম, আরও দিয়ে দিব রান্নার রেগুলার তেল। আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গলানো বাটারও দিতে পারেন। আমি এটা অরেঞ্জ কেক তৈরি করব, তার জন্য অরেঞ্জ ইমালশন দিয়ে নিচ্ছি হাফ চা চামচ চেয়ে একটু বেশি। আপনারা যে ফ্লেভারে কেক তৈরি করবেন ওই ফ্লেভারটা অ্যাড করে দিবেন। এবার আবারও আমি বিট করে নিচ্ছি 10 থেকে 15 সেকেন্ড পর্যন্ত। এটা কিন্তু ওভার বিট করা যাবে না, ওভার বিট করলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। এবার আমি ইলেকট্রিক বিটারটা সরিয়ে নিয়েছি। এবার দিয়ে নিব শুকনো উপকরণগুলো। আমি এখানে 3/4 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এটা আমি প্যাকেটের ময়দা ব্যবহার করছি। আপনারা কিন্তু অবশ্যই প্যাকেটের ময়দাটা ব্যবহার করার চেষ্টা করবেন। 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। এবার একটা স্প্যাচুলার সাহায্যে আলতো হাতে ফোল্ড করে করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই মেশানোর কাজটা একটা হ্যান্ড হুইক্সের সাহায্যেও করে নিতে পারেন। প্রথম ধাপে শুকনো উপকরণটা খুব ভালোভাবে মিশে যাওয়ার পর আমি দ্বিতীয় ধাপে শুকনো উপকরণ দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি ইলেকট্রিক ওভেনটা আমি 10 মিনিটের জন্য 160 ডিগ্রিতে প্রিহিট করে নিচ্ছি। অবশ্যই কিন্তু আগে থেকে 10 মিনিট আগে প্রিহিট করে নিতে হবে ওভেনটা। দ্বিতীয় ধাপে শুকনো উপকরণটা খুব ভালো মতো করে মিশে গেছে। এবার আরেকটু আমি স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারের ঘনত্ব কীরকম হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকমই হবে। এবার 7 ইঞ্চি একটা মোল্ডে সম্পূর্ণ ব্যাটারটা আমি ঢেলে নিব। আর মোল্ডে আমি কোনো তেল ব্রাশ করি নাই, একটা লিকালিকির কাগজ বিছিয়ে দিয়ে সম্পূর্ণ ব্যাটারটা আমি ঢেলে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু মাঝখান থেকে ঢালতে হবে। ব্যাটারটা ঢেলে নেওয়া হয়ে গেলে এবার ট্যাপ করে আমি ওভেনে বেক করে নিব 25 থেকে 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ওভেন থেকে কেকটা আমি বের করে নিয়েছি। খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর মোল্ড থেকে আমি ছাড়িয়ে নিয়েছি। গরম থাকা অবস্থায় কিন্তু মোল্ড থেকে ছাড়াতে যাবেন না, এতে করে কেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখলেন তো কত সহজভাবে একটা স্পঞ্জ কেক তৈরি করা যায়। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।